This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে যাদববাটিতে আমরা এখানে এসেছি এবং প্রতি বছর গতবারও আমি এসেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর একটু আগে ওইখানে বাঁধটা ভেঙে গেছিলো, প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম, ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে এবং পঞ্চায়েত নাকি সেই বাঁধটা ছাড়তেও চায় না। কিন্তু পঞ্চায়েতের হাতে, কোনো পঞ্চায়েতেরই এই ক্ষমতা নেই যে এত বড় একটা বাঁধ, মানে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। তা আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, আমি গতবারও এসেছিলাম, গতবারও বাঁধ ভেঙেছিল। আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের। কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর বাঁধ ভাঙছে, এটা তো চলতে পারে না। এই বাঁধটাকে স্ট্রেংথেনিং করতে হবে, অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে। আর যেই সমস্ত জায়গায় এই নদীর বাঁকগুলো এমন আছে যেখানে মাটি কাটে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে, আমার যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। ইঞ্জিনিয়াররা আরও ভালো ডিটেলসে বলতে পারবেন। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়, কারণ পঞ্চায়েতের পক্ষে এই বাঁধ ঠিক করা সম্ভব না। পাশাপাশি প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, প্রচুর জমি জলে তলে। হ্যাঁ, প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। দাবি করবেন কি? অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। কালকে ডিএম এসেছিল, আমি শুনেছি। আমি আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে দিদি আছেন, তাকে বলেছি যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে। আমিও নিজে ডিএমকে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।